ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা আমরা শুনব। শাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাণী আছে, কিছু দোয়া আছে, কিছু বক্তব্য আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুরহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যে আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে, যেই দল কিয়ামত পর্যন্ত সত্যের উপর থাকবে এবং তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থাকবে। লা ইয়াদুরহুম মান খালাফাহুম, তাদের বিরোধিতা যারা করবে, ওই সত্য দলের বিরোধিতা যারা করবে, তাদের ক্ষতি করতে চাইবে, কিন্তু এই মুসলিমদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনকি আল্লাহর নির্দেশ এসে যাবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। তো কিয়ামতের পূর্বে এই মুসলিমদের বিষয়ে বলা হচ্ছে যে তারা হকের উপর থাকবে। আর সেই জায়গাটা এই হাদিসের বিশদ ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, সেই দলটা ওই শাম, বর্তমান সিরিয়া বলা হয়ে থাকে, এই অঞ্চলে সেখানে পাওয়া যাবে। আমরা দেখছি যে সেই ধরনের কিছু আভাস আমরা পাচ্ছি যে সেখানে এই ধরনের কিছু হয়তো বা ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া রয়েছে শামবাসীদের সম্পর্কে, দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলি শাম বিল বারাকা, কল্যাণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। তিনি বলেছেন হাদিসে যে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আমাদের শাম দেশে বরকত দান করুন, আমাদের ইয়ামানে বরকত দান করুন, শাম দেশে বরকত দান করুন। সেই সময় শাম বলতে ইতিপূর্বে বলা হয়েছে যে ফিলিস্তিন ছিল, তারপরে জর্ডান ছিল, তারপরে সিরিয়া ছিল, আর লেবানন ছিল, সব একত্র ছিল। যেমন আমাদের এই উপমহাদেশ, ভারত উপমহাদেশে ভারতের ভিতরে পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল, আরও দেশ ছিল, ভুটান, নেপাল, সব ভারতবর্ষের ভিতরে ছিল। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন শামবাসীদের জন্যে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, এবং ইয়ামানের যারা আছে তাদের ভিতরেও আল্লাহ তাআলা বরকত দান করুন। এভাবে তিনি বলেছেন 3 বার। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের নাজদের অধিবাসী যারা আছে তাদের জন্য একটু দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরবর্তী 3য়বারের পরে যে হুনাকা জালাজিলু ওয়াল ফাতনা আল ফিতানু ওমিনহা ইয়াত্তালিউ কারণুশ শাইতান, যে নাজদের কথা বলছো সেখানে তো ভূমিকম্প হবে। এখন নাজদ বলতে কি বোঝায়? নাজদ বলতে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন নাজদ বলতে উঁচু জায়গা বলা হয়। তো ওই অঞ্চলে উঁচু জায়গা সাধারণত ইরাক। তো অধিকাংশ আলেমের মত হলো ইরাক, বসরা, কুফা, এই অঞ্চলকে নাজদ বলা হয়। তো এই নাজদ থেকেই ভূমিকম্প হবে, বড় বড় ভূমিকম্প হবে, এবং সেখানে ফিতনা, এখান থেকেই ফিতনা, বিশৃঙ্খলা, দ্বীনের পরিবর্তন এখানে পাওয়া যাবে, বা এখান থেকেই আসবে। আর এখান থেকেই শয়তানের শিং উদিত হবে, দাজ্জাল প্রকাশ পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল শাম দেশের লোকদের জন্য। তো এতেও বোঝা যায় যে শামের গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে যে খিলাফত প্রতিষ্ঠিত হবে, যখন পৃথিবীতে যখন খিলাফত প্রতিষ্ঠিত হবে, পবিত্র ভূমিতে প্রতিষ্ঠিত হবে, তখন মনে করবে কিয়ামত খুবই নিকটে চলে এসেছে। আর পবিত্র ভূমি বলতে শামকে বোঝানো হয়েছে, বর্তমানে সিরিয়া বোঝানো হয়। তো এই শাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কথা রয়েছে, যে কথার মধ্যে বোঝা যায় যে শাম হলো বিশ্বের হৃৎপিণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বলেছেন যে যখন দেখবে যে শামে ফিতনা শুরু হয়েছে, তখন সারা বিশ্বে ফিতনা সৃষ্টি হয়েছে। দেখবে আলা ইন্নাল ঈমানা ইযা ওয়াকাতিল ফিতান বিশাম, যখন শাম দেশে ফিতনা সৃষ্টি হবে তখন মনে করবে যে সারা বিশ্বেই
কী হয়েছে? ফিতনা সৃষ্টি হয়েছে। হৃৎপিণ্ড, হৃদয়ে যদি সমস্যা হয় তাহলে সব জায়গায় সমস্যা হয়। আমাদের হার্ট অ্যাটাক হয়, আমাদের হার্ট অ্যাটাক হলে পরে পুরো শরীর অকেজ হয়ে যায়, আমরা সেন্সলেস হয়ে যাই। একটা হাত নেই তাতে সমস্যা হয় না, কিন্তু পা নাই সমস্যা হয় না, জ্বর হলে তেমন সমস্যা না, কিন্তু হার্টের সমস্যা হলে পুরো কেন্দ্রে যখন সমস্যা হয় তখন সব জায়গায় কী হয়ে যায়? সমস্যা সৃষ্টি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী রয়েছে যে বিশ্ববাসী বড় বড় যুদ্ধ দেখবে, বড় বড় যুদ্ধ দেখবে, তার মধ্যে থেকে মুসলিম এক দল বের হবে যারা সত্যের উপর থাকবে এবং দিন প্রতিষ্ঠায় তারা নিয়োজিত থাকবে, যুদ্ধ করবে এবং তাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র সবই থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অনুগ্রহ প্রদান করবেন। আর সেই হাদিসের ব্যাখ্যায় ইঙ্গিত পাওয়া যায় যে সেটা কি? শাম দেশে হবে, সিরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বাণী রয়েছে যে ঈসা আলাইহিস সালাম তিনি উঁচু সাদা মিনারে আকাশ থেকে অবতরণ করবেন। আর তিনি অবতরণ করার পরে তিনি বিভিন্ন অভিযান পরিচালনা করবেন দাজ্জালকে বাবেলুদ নামক স্থানে, সেখানে তাকে হত্যা করবেন। তো সাদা মিনার, উঁচু মিনারে যে অবতরণ করবেন সেই জায়গাটার নাম হলো কি? শাম, সিরিয়া। একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে 7 নম্বরে আমরা দেখতে পাই যে আরও একটা বাণী রয়েছে যে ইয়ামান থেকে আগুন ধাওয়া করবে, মানুষদেরকে ধাওয়া করবে, আগুন আসবে। এখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কোথায় অবস্থান করব, কোথায় আশ্রয় নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তোমরা শামে আশ্রয় নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কথা বলেছেন যে সিরিয়াতে যুদ্ধ হবে, ইয়ামানে যুদ্ধ হবে এবং ইরাকেও যুদ্ধ হবে। তা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন পক্ষে যুদ্ধ করব বা কোন পক্ষে থাকব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সিরিয়ার পক্ষে থাকবে, সিরিয়ার পক্ষে থাকতে না পারলে ইয়ামানের পক্ষে থাকবে। এটাও বোঝা যায় যে শাম এর গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা বুঝিয়েছেন। আমরা আরও পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিশ্ব থেকে, বিভিন্ন জায়গা থেকে আগুন আসবে, মানুষকে ধাওয়া করবে এবং এক জায়গায় একত্রিত করবে, আর সেটা হলো শামে। হাদিসে এসেছে আশ-শাম আরদুল মাহশার আল মানশার। শাম হলো সমাবেশের জায়গা, প্রসার হওয়ার জায়গা, সব জায়গা থেকে মানুষ আসবে, একত্রিত হবে শাম দেশে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাম দেশে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা রয়েছে এই ফেরেশতারা ডানা মেলে রাখেন, ডানা বিছিয়ে রেখেছেন বা রাখবেন। এখন কেন ডানা বিছিয়ে রাখবেন, বিছিয়ে রেখেছেন আল্লাহই ভালো জানেন। আমরা ক্ষুদ্র জ্ঞানে এর ব্যাখ্যা হাদিসে আমরা পাই না, কিন্তু ক্ষুদ্র জ্ঞানে আমরা যা বুঝি এখন তা হলো সিরিয়া, শাম এই অঞ্চলে যে যুদ্ধ বিগ্রহ চলছে, এই যুদ্ধ বিগ্রহে যেই সমস্যা সৃষ্টি হয়েছে, পারমাণবিক অস্ত্র বা মানে আবহাওয়াকে খারাপ করে ফেলা, দূষিত করে ফেলা, এই আবহাওয়া যখন দূষিত হয়ে যাবে তখন আকাশের অবস্থা, মেঘের অবস্থা অবশ্যই দূষিত হবে। আর আকাশের অবস্থা দূষিত হলে সেখানে মানুষের অবশ্যই ক্ষতি হবে। তো কিয়ামতের আগ পর্যন্ত হয়তো ফেরেশতারা এজন্য আকাশের উপরে ডানা বিছিয়ে রাখবেন যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সময় মতো যখন আল্লাহর হুকুম হবে তখন কিয়ামত হবে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বপ্নে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার নিচ থেকে, বালিশের নিচ থেকে তা কিতাব কোরআন নিয়ে যাওয়া হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে নিয়ে যাচ্ছে, খেয়াল করে দেখলেন যে কোথায় নিয়ে যাচ্ছে।
তো একটা আলো চলে যাচ্ছে, সেই আলোটা শামে যে শেষ হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করলেন যে সারা বিশ্বে যখন ফিতনা হবে তখন ঈমানের আশ্রয়স্থল হবে শাম দেশে। ঈমানের আশ্রয়স্থল হবে কোথায়? শাম দেশে। তো মক্কা মদিনার পরেও কিয়ামতের পূর্ব মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ জায়গা, খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় জায়গা মুসলিমদের জন্য শাম দেশে হবে। মক্কা মদিনায় হজ বন্ধ হয়ে যাবে, কিয়ামতের আগে মক্কা মদিনায় হজটা বন্ধ হয়ে যাবে। তো ওই সময়, ওর পূর্ব সময় ঈসা আলাইহিস সালাম আসবেন এবং ঈসা আলাইহিস সালাম এসে শূকর হত্যা করবেন, ইহুদিদের হত্যা করবেন এবং দাজ্জাল যে সারা বিশ্বে ত্রাসের সৃষ্টি কাজ করছিল, মানুষদেরকে, মুমিনদেরকে হত্যা করছিল এবং তাদেরকে বেঈমান হওয়ার জন্য বাধ্য করছিল, ঈসা আলাইহিস সালাম এসে তাকে হত্যা করবেন ওই শামের লুদ নামক লুদ্দ